আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2025 সালের ইংরেজি নতুন বইয়ের ইউনিট 1 চ্যাপ্টার 4 ইউনিট 1 লেসন 4 এর সমাধান করে দিচ্ছি। অর্থাৎ তোমাদের নতুন বইয়ের পৃষ্ঠা নাম্বার 8 এবং 9 যে প্যাসেজটি রয়েছে বাংলাদেশি কুইজিন, এই প্যাসেজটির বাংলা অনুবাদ করে দিব এবং এটাতে যে কাজগুলো আছে কাজের সমাধানগুলো করে দিব। তো চলো প্রথমত আমরা এই প্যাসেজটি বাংলায় অনুবাদ করে নেই। তো লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস। অর্থাৎ বাংলাদেশের খাবার খুবই সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়, যেখানে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। তো এইখানে কুইজিন মানে হচ্ছে বাংলাদেশের রন্ধন প্রণালী বা বাংলাদেশের খাবারগুলোকে মূলত বোঝানো হয়েছে। আর এখানে স্পাইসেস মানে হচ্ছে যে মশলা, বলা হয়েছে উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস, অনেক মশলার ব্যবহারের বা বিভিন্ন ধরনের মশলার ব্যবহারে খাবারগুলো সমৃদ্ধ। তো এরপরে বলেছে যে উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। অর্থাৎ আমাদের কাছে সুস্বাদু ও রসনাতৃপ্ত খাবার, স্ন্যাক্স এবং মিষ্টি রয়েছে। তো এখানে ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, এরপরে অ্যাপিটাইজিং মানে হচ্ছে মুখরোচক বলতে পারো, যে আমাদের সুস্বাদু মুখরোচক খাবার আছে। স্ন্যাক্স মানে হচ্ছে যে হালকা নাস্তা, আর সুইটস মানে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। তাহলে আমাদের রয়েছে ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। এরপর লক্ষ্য করো, বলা হয়েছে যে বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। অর্থাৎ সিদ্ধ ভাত মানে ভাত আমাদের প্রধান খাবার। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ আওয়ার স্টেপল ফুড, তখন আমরা উত্তরে এইটুকু লিখব যে বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, অর্থাৎ ভাত আমাদের প্রধান খাবার। এরপর লক্ষ্য করো, ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবল, কারি, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট। এটি বিভিন্ন ধরনের শাকসবজি, তরকারি, মসুর ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশিত হয়। যদি প্রশ্ন করা হয় যে ভাত কিভাবে সার্ভ করা হয়, তখন আমরা এই লাইনটুকু উত্তরে লিখব যে এটা শাকসবজি, তরকারি, ডাল, মাছ, মাংস দিয়ে পরিবেশন করা হয়। এরপর লক্ষ্য করো, এখানে বলছে যে ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। অর্থাৎ মাছ আমাদের প্রোটিনের মূল উৎস, মাছ আমিষের মূল উৎস। যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, তখন উত্তরে আমরা এইটুকু লিখে দিব যে ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, অর্থাৎ মাছ আমাদের প্রোটিনের মূল উৎস। এরপর লক্ষ্য করো, বলা হয়েছে যে ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। পুকুরে এখন মাছ চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। আমাদের হ্রদ এবং নদীতে স্বাদু পানির মাছ রয়েছে, বা মিঠা পানি বলতে পারো, যে মিঠা পানির মাছ রয়েছে। তাহলে আমরা কয় জায়গা থেকে মাছ পাই? যদি প্রশ্ন করা হয় যে আমরা কোথা থেকে মাছ পাই, তখন আমরা উত্তরে লিখব লেকস অ্যান্ড রিভার্স অ্যান্ড পন্ডস, মানে এই তিনটা জায়গার কথা বলবো, যে হ্রদ, নদী এবং পুকুরে থেকে মাছ পাই। এরপর লক্ষ্য করে পরের লাইন, মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। 40-এরও বেশি প্রকারের মাছ সাধারণ, মানে সাধারণভাবে পাওয়া যায়। এরপর লক্ষ্য করো, যদি প্রশ্ন করে যে কত প্রকার মাছ কমন, তখন আমরা লিখব যে 40 প্রকার, এর চাইতেও বেশি মাছ সাধারণ। তারপরে এখানে লক্ষ্য করো, সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর। মাগুরের ইংরেজি হচ্ছে ক্যাটফিশ। চিংড়ি, যেটার ইংরেজি হচ্ছে প্রন অর শ্রিম্প। তাহলে আমাদের কিছু কিছু মাছ আছে যেগুলো খুবই সাধারণ, মানে সবাই চিনে এরকম। তো সেগুলোর মধ্যে রয়েছে রুই, কাতলা, মাগুর, চিংড়ি, শুটকি, এগুলো হচ্ছে জনপ্রিয়। এরপর বলছে যে হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মধ্যে ইলিশ মাছ খুবই জনপ্রিয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কোন মাছটা বাংলাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয়, তখন উত্তরে আমরা লিখব হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মধ্যে ইলিশ খুব জনপ্রিয়। এরপর লক্ষ্য করো পরবর্তী অংশ, এখানে বলেছে যে পান্তা ইলিশ ইজ আ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ একটি ঐতিহ্যবাহী খাবার। ইট ইজ স্টিমড রাইস সকড ইন ওয়াটার সার্ভড উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস
often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. এটি ভেজা ভাত অর্থাৎ পানিতে ভেজানো থাকে। এটি ইলিশের টুকরা, শুকনা মাছ, আচার, ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে পরিবেশিত হয়। বলা হয়েছে যে ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। এটা পহেলা বৈশাখের একটি জনপ্রিয় খাবার। তাহলে পহেলা বৈশাখে কোন খাবারটা জনপ্রিয় এই প্রশ্ন করলে আমরা বলবো যে পান্তা ইলিশ ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ, অর্থাৎ পহেলা বৈশাখে পান্তা ইলিশ খুবই জনপ্রিয় একটি খাবার। এরপর আমরা নেক্সটে চলে যাই। এখানে বলা হয়েছে যে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস, অর্থাৎ বাংলাদেশের মানুষ মিষ্টি খাবারের প্রতি অত্যন্ত অনুরাগী, অর্থাৎ মিষ্টি খাবার তারা খুব পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস, প্রায় প্রতিটি বাংলাদেশি নারী অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস, অর্থাৎ প্রায় প্রতিটি বাংলাদেশি নারী কিছু না কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে। এরপর লক্ষ্য করো, এখানে বলা হয়েছে কি যে পিঠা, আ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, সুগার, সিরাপ, মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক ইজ আ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। পিঠা যা চালের গুঁড়া, চিনি, শিরা, খেজুরের গুড় এবং কখনো কখনো দুধ দিয়ে তৈরি হয়, এটি একটি ঐতিহ্যবাহী খাবার যা সবার প্রিয়। তো এখানে মোলাসেস মানে হচ্ছে খেজুরের গুড়, সিরাপ মানে রস, সুগার মানে চিনি, ফ্লাওয়ার মানে হচ্ছে চালের গুঁড়া, রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়া। তো এরপরে লক্ষ্য করো, যদি প্রশ্ন করে যে কি দিয়ে আমাদের মিষ্টি পিঠাগুলো তৈরি করা হয়, তখন আমরা বলবো যে চিনি, সিরাপ, গুড় এবং দুধ দিয়ে তৈরি করা হয়। এরপর লক্ষ্য করো পরবর্তী অংশ, এখানে বলছে যে ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। শীতকালে বিভিন্ন দল পিঠা উৎসব এর আয়োজন করে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে শীতকালে। এরপর লক্ষ্য করো, বলছে যে সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিং, প্রমোশনস অ্যাটসেট্রা। সুখবর পাওয়ার সময় যেমন জন্ম, বিয়ে, পদোন্নতি ইত্যাদির সময় আত্মীয় স্বজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এরপর লক্ষ্য করো, এখানে বলছে কি যে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টি সাধারণত দুধ থেকে তৈরি। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজামুন, কালোজামুন অ্যান্ড চমচম। বাংলাদেশের মিষ্টিগুলো মূলত দুধের তৈরি। সাধারণ মিষ্টিগুলোর মধ্যে রয়েছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, কালোজাম, গোলাপজাম, চমচম ইত্যাদি। এরপর লক্ষ্য করো, এখানে বলছে যে দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস, অর্থাৎ মিষ্টির শত শত ভিন্নধর্মী প্রকার রয়েছে। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। এ কারণে মিষ্টি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এই ছিল আমাদের এই প্যাসেজটির বাংলা অনুবাদ। এবার প্যাসেজ থেকে আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। সি নাম্বারে এখানে বলছে কি যে ট্রু অর ফলস, মানে সত্য অথবা মিথ্যা লিখতে বলছে। যদি ফলস হয় তাহলে কারেক্ট আনসার করতে বলছে। তাহলে প্রথমটা লক্ষ্য করো, এখানে বলছে যে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ অয়েল ইন দেম। আমাদের খাবারগুলো সমৃদ্ধ কারণ এটাতে প্রচুর পরিমাণে তেল আছে। আসলে এটা মিথ্যা। আমরা প্যাসেজে পাইলাম যে স্পাইসি থাকার কারণে, মশলাযুক্ত থাকার কারণে আমাদের খাবারগুলো সমৃদ্ধ। তাই আমরা উত্তরে লিখব হচ্ছে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ, এইটুকু লিখব এখান থেকে প্রশ্ন থেকে। তারপরে আমরা প্যাসেজ থেকে লিখব এইখান থেকে বিকজ দে হ্যাভ ম্যানি স্পাইসেস, এইটুকু আমরা বসাবো প্যাসেজ থেকে। তাহলে আমাদের উত্তরটা হলো এরকম যে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ স্পাইসেস অথবা দে হ্যাভ ম্যানি স্পাইসেস। এরপরে 2 নম্বরটি লক্ষ্য করো, এখানে বলছে যে উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা মূলত মাছ থেকে প্রোটিন পাই বা আমিষ পাই। তো এটা সত্য, এটা ট্রু লিখে দেব আমরা। সি নাম্বারটি লক্ষ্য করো, এখানে বলছে অন পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা স্লাইস।
তো এটা সত্য কথা যে পহেলা বৈশাখে পান্তা ভাত এবং ভাজা ইলিশ মাছের টুকরো জনপ্রিয়। তারপরে এইখানে 4 নম্বরটি লক্ষ্য করো, পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। বলছে বাংলাদেশে প্রায় সারা বছর পিঠা উৎসব হয়। তো এটা মিথ্যা, কারণ আমরা প্যাসেজে পেয়েছি এখানে যে শীতকালে পিঠা উৎসব হয়। একটু লক্ষ্য করো প্যাসেজে, ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। তার মানে শীতকালে পিঠা উৎসব হয়, ডিউরিং উইন্টার। তো উত্তরটা আমরা এইভাবে লিখব যে পিঠা উৎসব টেক্স প্লেস ডিউরিং উইন্টার ইন বাংলাদেশ। এইখানে আমরা এইটুকু বাদ দিয়ে বসাবো ডিউরিং উইন্টার। তারপরে লক্ষ্য করো 5 নাম্বারটি, এখানে বলছে সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের লোকজনেরা সুইট বেশি একটা পছন্দ করে না এমনটা বলছে। তো আমরা উত্তরে লিখব ফলস, কারেক্ট অ্যান্সার লিখবো এইভাবে যে সুইটস আর মাচ অ্যাপ্রিসিয়েটেড। এইখানে যদি শুধুমাত্র নটটা আমরা বাদ দিয়ে দিই তাহলে উত্তরটা সঠিক হয়ে যায় যে সুইটস আর মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। অথবা তোমরা চাইলে এইখান থেকে সরাসরি এই লাইনটা তুলে দিতে পারবে। এখানে একটা লাইন আমরা পেয়েছিলাম প্যাসেজে যে বাংলাদেশের লোকজনেরা মিষ্টি খুব পছন্দ করে, এই যে এই লাইনটা, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। এইটুকু বসাই দিলেও তোমাদের উত্তর হয়ে যাবে। এরপর আমরা ডি নাম্বার যে প্রশ্নগুলো আছে সেগুলো এবং ই নাম্বার যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর এখন করব। তো চলো ডি নাম্বার প্রশ্নের উত্তরগুলো আমরা দেখি। তো লক্ষ্য করো এখানে 1 নম্বর প্রশ্নটি ছিল তোমাদের হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। কোন জিনিসটি বাংলাদেশের খাবারকে এতটা বিশেষ করেছে। উত্তরে আমরা লিখব দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। অনেক ধরনের মশলার ব্যবহার বাংলাদেশি খাবারকে এতটা বিশেষ করেছে। তো এখানে আমরা প্যাসেজ থেকে উত্তরটুকু নিয়ে নিব এভাবে। খেয়াল করো প্যাসেজটা আমি তোমাদেরকে দেখাই যে প্যাসেজের যে লাইনটি ছিল প্রথম লাইন সেখান থেকে আমরা উত্তরটি নিয়েছি। এই যে এখান থেকে আমরা যে দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস প্যাসেজের এই অংশটুকু আমরা প্রশ্নে হোয়াট বাদ দিয়ে বসাবো। তাহলে আমাদের উত্তরটা হবে এরকম যে, লক্ষ্য করো তাহলে আমাদের উত্তরটা হবে এরকম যে দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস, তারপরে প্রশ্ন থেকে এইটুকু আমরা বসাই দিব যে হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। অনেক ধরনের মশলার ব্যবহার বাংলাদেশি খাবারকে এতটা স্পেশাল বানিয়েছে। অথবা তোমরা চাইলে উত্তরটি এভাবেও করতে পারো যে বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইট উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস। অর্থাৎ বাংলাদেশি খাবার মশলাদার এবং বৈচিত্র্যময় হওয়ার কারণে এটি বিশেষ। মানে প্রশ্নের যে প্রথম লাইনটি, প্যাসেজের যে প্রথম লাইনটি আছে সেটি তোমরা সরাসরি বসায় দিতে পারো, তাতেও তোমাদের উত্তরটা হয়ে যাবে। তোমরা এই লাইনটি সরাসরি বসিয়ে দিলেও হয়ে যাবে। তারপরে 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এখানে আমাদের ডি নাম্বারের 2 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে হোয়ার ডু উই গেট ফিশ ফ্রম। আমরা মাছ কোথা থেকে পাই। উত্তরে আমরা লিখব উই গেট দ্য ফিশেস ফ্রম। উই গেট দ্য ফিশেস ফ্রম, আমরা মাছ পাই রিভার্স নদী থেকে, লেকস পুকুর থেকে, অ্যান্ড পন্ডস লেকস মানে হ্রদ থেকে এবং পুকুর থেকে। আমরা প্যাসেজে এই 3টা জায়গার নাম পেয়েছিলাম যেখান থেকে আমরা মাছ পাই। এরপর 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস। মাছ ছাড়া আরও কী ধরনের খাবার আমরা ভাতের সঙ্গে খাই। উত্তরে আমরা লিখব প্রশ্ন থেকে এইটুকু বসাবো যে অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছ বাদে, এখানে আমরা বসিয়েছি যে অ্যাপার্ট ফ্রম ফিশ মাছ বাদে উই ইট আমরা খাই। তারপর কি কি খাই সেটা আমরা প্যাসেজ থেকে নিব। আমরা প্যাসেজ থেকে এই অংশটুকু নিব যে ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপ, ফিশ অ্যান্ড মিট। আচ্ছা ফিশ তো বাদ, সরি, ফিশ বাদ দিয়ে আমরা বলবো অ্যান্ড মিট। তাহলে ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস অ্যান্ড মিট, এইটুকু আমরা প্যাসেজ থেকে বসাবো। তাহলে আমাদের উত্তরটা ফাইনালি হলো এরকম যে অ্যাপার্ট ফ্রম ফিশ উই ইট ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস অ্যান্ড মিট। এখানে আমরা ফিশটা বাদ দিয়ে দিব, ফিশটা বাদ, কারণ আমরা প্রথমেই বলে নিয়েছি যে অ্যাপার্ট ফ্রম ফিশ মানে মাছ বাদে উই ইট ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস অ্যান্ড মিট, এটুকু আমরা বলবো। মাছ ছাড়া আমরা ভাতের সঙ্গে শাকসবজি, তরকারি, ডাল এবং
মাংস খাই, মাছ বাদ। এরপরে চতুর্থ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। এখানে চতুর্থ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, মিষ্টি কেন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। উত্তরে আমরা লিখব সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে লক্ষ্য করো, প্রশ্ন থেকে আমরা নিব সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। প্রশ্ন থেকে এটুকু আমরা বসে যে সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, মিষ্টি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপরে আমরা বসাবো অ্যাজ, যেহেতু। তারপরে আমরা এখান থেকে এই পর্যন্ত যতটুকু আছে এটুকু আমাদের প্যাসেজে সরাসরি একটা লাইন আছে, আমি লাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লাইনটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো লাইনটা লক্ষ্য করো, এখানে এই যে লাইনটা আছে সুইটস অফ বাংলাদেশ আর এটা না, এই যে লাইনটা সুইটস আর ডিস্ট্রিবিউটেড এবং ক্লোজ রিলেটিভ, এই লাইনটা আমরা সরাসরি বসিয়ে দিব। তাহলে ফাইনালি আমাদের উত্তরটা হবে এরকম, সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, মিষ্টি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। অ্যাজ সুইটস আর ডিস্ট্রিবিউটেড এবং ক্লোজ রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিং, প্রমোশনস এটসেট্রা। যেহেতু মিষ্টি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ জন্ম, বিয়ে, পদোন্নতি ইত্যাদির মতো ভালো খবরের সময় মিষ্টি আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করা হয়। তাহলে ফাইনালি আমাদের উত্তরটা আসলো এটা। এরপর ই নাম্বারের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর করব এখন আমরা। ই নাম্বারের প্রথম যে প্রশ্নটি ছিল সেটি ছিল এরকম, ডেসক্রাইব আ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট, অর্থাৎ তোমার পছন্দের একটি বাংলাদেশি খাবার বর্ণনা করো। তো সে প্রশ্নের উত্তরে আমরা এভাবে লিখব যে আই লাইক পান্তা ইলিশ, আমি পান্তা ইলিশ পছন্দ করি। হুইচ ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত, যেটি পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী খাবার। ইট ইজ স্টিমড রাইস soaked in water and served with fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion। অর্থাৎ এটি পান্তা ভাত ভাজা ইলিশ মাছের সঙ্গে পরিবেশিত হয়। এর সঙ্গে সাধারণত শুটকি মাছ, আচার, ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ পরিবেশন করা হয়। তো এই লাইনগুলো তোমরা কোথায় পাবে, আমি তোমাদেরকে প্যাসেজে লাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমরা এইটুকু লিখে নেবে যে আই লাইক পান্তা ইলিশ হুইচ, তারপরে প্যাসেজ থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লক্ষ্য করো, এই দ্বিতীয় যে প্যারাটি আছে তোমাদের বইয়ে প্যাসেজের, সেখান থেকে লিখবে যে ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত, তারপর এখান থেকে নিয়ে একেবারে তোমরা এই অনিয়ন পর্যন্ত বসিয়ে দিবে। তারপর চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের ই নাম্বারের দ্বিতীয় যে প্রশ্নটি, সেটি হচ্ছে মেক এ লিস্ট অফ থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে, তুমি এবং তোমার পার্টনার বা সঙ্গী প্রতিদিন যা খাও তার একটা লিস্ট বা তালিকা তৈরি করো। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব যে এভাবে লিখব আমরা উত্তরটি, দ্য লিস্ট অফ থিংস হুইচ মাই পার্টনার অ্যান্ড আই ইট এভরিডে ইজ গিভেন বিলো, আমার এবং আমার সঙ্গীর প্রতিদিনের খাবারের তালিকা নিচে দেওয়া হলো। বয়েলড রাইস মানে ভাত, ফিশ মানে মাছ, মিল্ক দুধ, ইগ, এখানে ইগ বানানটি ভুল আছে, তোমরা ঠিক করে নিবে। ইগ মানে ডিম, তারপরে হচ্ছে ভেজিটেবল অর্থাৎ শাকসবজি, লেন্টিল স্যুপ মানে হচ্ছে মসুর ডাল। এগুলো আমাদের প্রতিদিনের খাবার তালিকা। এরপর লক্ষ্য করো 3 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি ছিল এরকম যে মেক টু লিস্ট অফ ফুড আইটেম, ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল, অর্থাৎ দুটি তালিকা তৈরি করো, একটি শহরের মানুষ এবং অন্যটি গ্রামের মানুষের খাওয়া খাবারের। তো উত্তরে আমরা এভাবে লিখেছি যে দ্য ফুড ইটেন বাই দ্য আরবান পিপল, অর্থাৎ শহরের মানুষের খাবার, ফাস্ট ফুড যেমন বার্গার, স্যান্ডউইচ, বিরিয়ানি, নুডলস, ফ্রাইড রাইস ইত্যাদি। এরপর দ্বিতীয়ত আমরা লিখেছি দ্য ফুড ইটেন বাই দ্য আরবান পিপল, অর্থাৎ গ্রামের লোকের খাওয়া খাবার, বয়েলড রাইস মানে ভাত, সিদ্ধ ভাত বলতে পারো, ফিশ মানে মাছ, মিট মাংস, লেন্টিল স্যুপ মসুর ডাল, ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি, ডিফারেন্ট কাইন্ডস অফ পিঠাস বিভিন্ন ধরনের পিঠা, অ্যান্ড ফ্রুটস এবং ফলমূল। এরপরে 4 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি ছিল এরকম যে হোয়াই আর দেয়ার
ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল, অর্থাৎ শহরের এবং গ্রামের মানুষের খাওয়া খাবারের মধ্যে পার্থক্য কেন? উত্তরে আমরা লিখব দিস ডিফারেন্স ইজ ডিউ টু লাইফস্টাইল, অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইনকাম। এই পার্থক্যের কারণ হলো জীবনযাত্রা, সহজলভ্যতা এবং আয়ের পার্থক্য। তো এরপরে তোমাদেরকে আমি আরও কিছু এক্সট্রা এমসিকিউ এবং প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম কিছু এমসিকিউ এবং প্রশ্ন দেব এই প্যাসেজ থেকে পরবর্তী ভিডিওতে। তো তোমরা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ তোমাদের পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং কোশ্চেনের সমাধানগুলো দেব এই প্যাসেজ থেকে। বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে এবং এমসিকিউগুলো আসে সেগুলো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তাই ভিডিওটি অবশ্যই দেখবে, আর আজকের ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দাও শেয়ার করে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।